হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে এখন মাছটা করে নেবো। এমনি বাকি রান্না মোটামুটি হয়ে এসছে, কারণ সেগুলো কি আমি কাজ করতে করতে সব অর্ধেক করে নিয়েছি। ভাতও হয়ে গেল, ভাতটা এখন নামিয়ে নিলাম। চান করে পুজো করতে ঢুকবো, তার আগে ভাতটা একদম তার আগে রেডি করে রেখেছিলাম। হ্যাঁ, চান করে বেরোলাম, নিয়ে গ্যাসটা ধরে দিলাম। হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমরা পুজো সেরে নিলাম। পুজো টুজো সেরে এখন এসেছি এদিকে মাছটা, ভাতটা যেহেতু হয়ে গেছে, ভাতের ফ্যানটা এখন ঝরানো হয়নি, ওইটা রেখে দিয়েছি। একটু পর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো, আর এদিকে মাছটা বানিয়ে নেবো। আর এদিকে শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, হ্যাঁ এগুলো সব হয়ে গেছে। তো চলো, কড়াই খুব গরম হয়ে গেছে, এখন মাছটা নুন হলুদ দিয়েছি, মাখানো হয়নি, এটা মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিই, ভেজে নিই। অতিরিক্ত গরম হয়ে গেছে কড়াই, তো মাছটা কমিয়ে দিয়েছি। আসলে কি, কাজ করতে করতে রান্নাটা একদিকে করতে থাকলাম আর একদিকে কাজ করতে থাকলাম, তাহলে কি আর তাড়াতাড়ি একটু হয়ে যায়। আর নাহলে কাজ করে তারপরে রান্না পুরোপুরি করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তখন খেতেও অনেক দেরি হয়ে যাবে। আর আজকে অতিরিক্ত হাওয়া চলছে, রোদ দিয়েছে খুব ভালো। আজকে রোদটা দেখে মনে হচ্ছে কিসের গ্রীষ্মকালের মতন রোদ। রোদ একদম ঝলমলে রোদ দিয়েছে, কিন্তু এত হাওয়া চলছে, এত হাওয়া সে বলার নয়। আমার তো কিছুক্ষণ আগে মানে বাইরে হাওয়া টাওয়া লেগে নাকে হাওয়া লেগে আর হাঁচি শুরু হয়ে গেছিলো। তো হাঁচি হয়েই চলছিল। তো যাক, এখন একটু বন্ধ হলো। যে হাজব্যান্ড আবার, আমি এইদিকে এগুলো সব করে দিলাম, হাজব্যান্ড কাপড় জামাগুলো কেটে দিলাম, মেলে দিলাম, সেসবগুলো হয়ে গেছে। তো চলো এখন মাছটা বানাবো, মাছটা বানিয়ে তাহলে দুপুরে খাওয়ারের জোগাড়টা একদম রেডি। আবার এবার যখন টুকুদা আসবে তখন টুকুদা যেহেতু আর চাইছে খাওয়া দাওয়া করবে, আর যখন আসবে তখন খেতে দিয়ে দিতে পারবো। আর এদিকে হাজব্যান্ডকে বলি তুমি চানটা করো। তো চলো, হাতটা ধুয়ে নিই আমি। এদিকে দুপুরে রান্না সব কমপ্লিট। আর এই দেখো, পনিরটা কেটে নিয়েছি, পালক পনির বানাবো বলে পনির কেটে পনিরটা ভেজে নিলাম। আর এইখানে এই যে সব পেস্ট করে নিয়েছি, পালং শাক, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে নেওয়া আছে। আর মেয়েকে সেই ব্রেড পকোড়া করে দিচ্ছিলাম, তাই ওই বেসন মাখানোখানে ছিল, নিয়ে ধনে পাতার এই যে পকোড়া বানালাম। সবাই হাজব্যান্ডকেও দিলাম, হাজব্যান্ডকে বললাম খেয়ে তারপরে চান করতে ঢুকছিল, বললাম খেয়ে ঢোকো, তারপর নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো খেয়ে দে, এখন চান করতে ঢুকে দে। আমারই খেতে বাকি আছে, খেয়ে দে পালক পনিরটা বসিয়ে দেবো, তাহলে রাতের রুটি খাওয়ার জোগাড়টাও হয়ে থাকবে, তখন গরম করে খেয়ে নিলে হবে। আর পালক পনির করতে গেলে সে ছিটকে পুরো গ্যাস হয়ে যায়, তার থেকে বাবা একদম হয়ে থাকবে, যা পরিষ্কার টরিষ্কার করা একবারে হয়ে যাবে। চলো ফটাফট এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি পালক পনিরটা বসিয়ে দিই, নিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে। চলো। তো পকোড়াটা খেয়ে এবার এর দিকে চলে এসছে, দেখো কারেন্ট চলে গেলো, দেখছো কারেন্টটা এত ইয়ে করছে না, এখন খুব কারেন্ট যাচ্ছে। তো পকোড়া খেয়ে পালক পনিরের দিকে চলে আসছি, পালক পনিরটা বানিয়ে নিই। এদিকে কি বলে, একটা ছোট্ট পেঁয়াজকে কুচি 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 করে, একদম খুব কুচি করে নিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর ওর মধ্যে তো সব কিছু দেওয়া আছে। তো নুন নুন মিষ্টি সব দিয়ে, আর লাস্টে নামানোর সময় তো ক্রিম আর বাটার দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো, আর পনিরটা একদম হালকা ফ্রাই করে নিয়েছি। আর আমি সোয়েটারটা পরে নিয়েছি, অতিরিক্ত হাওয়া চলছে, বাপরে বাপ ঠান্ডা লাগছে খুব, সেই জন্য, আর হাঁচিও আবার শুরু হয়ে গেছিলো, সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। আসলে রোদটা ওই বারান্দার দিকে আছে, কিন্তু ওখানে গিয়ে তো এখন বসার সময় নেই, সেই জন্য দেখলাম বাপরে বাপ এত হাওয়া, তার থেকে সোয়েটারটা পরে নেবো। তো চলো এখন চটজলদি এটা বানিয়ে নিই, আর এদিকে কারেন্ট যে কখন আসবে তার নেই ঠিক। তো এদিকে পালক পনিরটা এখন, পালং শাকের জলটা একটু হোক, শুকিয়ে আসুক, তারপর হচ্ছে পনিরগুলো পরে দেওয়া হবে।
হ্যাঁ এখন ফটফট ফটফট করে ফুটতে ফুটতে গুড়টা ইয়ে হচ্ছে। তো চলো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, রান্নাগুলো দেখিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, এটা ততক্ষণ হয়ে যাবে। চলো দেখে নিই। এ দেখো এখানে আছে পালং শাক, ওখানে আলু সিদ্ধ, আর এখানে মুসুরির ডাল, আর এই যে মাছ সর্ষে সব গরম করতে হবে, ডাল গরম করতে হবে, মাছ সর্ষেটাও মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তো চলো, আর এইদিকে এই যে পটপট পটপট করে এখন ফুটছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় দেখো চলে আসছে তোমাদের সামনে সবাই মিলে। এই যে এদিকে মেয়ে বসেছে, আর টুটুদা এখনো আসেনি, এই আর এখানে হাজব্যান্ড আর আমি, এই দেখো। তো এখন সবাই মিলে বসেছি, স্যুপ বানালাম, তো স্যুপ খেতে বসেছি। সুপ সুপ করে সুপ খাবো। স্যুপ করে স্যুপ খাবো। আর ঠান্ডাটাও পড়েছে, সেই জন্য স্যুপ বানিয়ে নিলাম। তো চলো, এই যে টুটুদাতে এই যে রাখা আছে, রুটি বানাচ্ছি টুটুদা, সেই জন্য এখনো এসে পৌঁছায়নি। তো চলো আর বেশি দেরি না করে এখন খাওয়াটা শুরু করি। হ্যাঁ এই দেখো স্যুপ রেডি, আর এই যে বসে গেছে টুটুবাবু। ওই যে দিয়ে দেওয়া হয়েছে, এখন চলছে সব খাওয়া। এখন দেখো কফি বানানো হলো, তো কফি নিয়ে বসা হয়েছে, আর কফি আর এটা হচ্ছে সে আলু বিস্কুট। তো সবাই মিলে এখন কফি আর বিস্কুট খাওয়া হচ্ছে। স্যুপ খাওয়ার পর এখন কফি আর বিস্কুট। আর এদিকে টুটুদা ডিব্বা নিয়ে বসেছে বিস্কুটের, এই দেখো দেখেছো, আমি এখান থেকে দিলাম সেটা হলো। আর এইদিকে হাজব্যান্ড এই যে খাচ্ছে আলু বিস্কুট। আর মেয়ে এই যে, তুই খাবি না আলু বিস্কুট? খেয়েছি তো। আর খাবে না। তো চলো আমরা খেয়ে নিই এখন। রাতে খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর রাতে আজকে ওই যে পালক পনির বানিয়েছি, এই যে পালক পনির আর রুটি আর মিষ্টি আছে। তো এই নিয়ে বসে গেছি খেতে সবাই মিলে। মেয়ে তো ওইদিকে বসেছে, আর আমরা দুজনে এইদিকে। টুটুদার খাওয়া হয়ে গেছে, টুটুদাকেও দিয়ে দিয়েছিলাম, তো টুটুদার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আর দেরি না করে পালক পনিরটা গরম করে নিলাম, কারণ সকালে বানিয়েছি তো যেহেতু, সেই জন্য গরম করে নিলে ঠান্ডা হয়ে গেছিলো। আর গরম গরম রুটি বানালাম, তো এই এখন রাতে খাওয়া দাওয়াটা করি। রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দেখলে তো পালক পনির বানিয়েছিলাম, সেইটা দিয়ে রুটি খাওয়া হলো। আর সন্ধ্যেবেলায় বেশ সবাই মিলে একসঙ্গে বসে স্যুপ বানালাম, স্যুপ খেলাম। ওটা রেডিমেড স্যুপ ছিল, রেডিমেড স্যুপ এনেছিল হাজব্যান্ড, তো সেটাকেই বানিয়ে নিলাম। তো ঝটপট হয়ে গেল, আর সবাই মিলে বসে, হাজব্যান্ডের টিউশনি ছিল আগে, টিউশনি শেষ হলো, নিয়ে হাজব্যান্ড বললো তাহলে স্যুপটা বানাও। তো স্যুপ বানালাম, স্যুপ বানিয়ে সবাই খেলাম একসঙ্গে বসে। তারপরে কফি আর ওই বিস্কুটটা ছিল, আর সে আলু বিস্কুটও নিয়ে এসেছিলো, তো দিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম। তারপরে রাতে রুটি বানালাম, আর ওই পালক পনিরটা দিনেই যেহেতু করে রেখেছিলাম, সেই জন্য ওটাকে গরম করে নিতে হলো। কারণ এখন তো মনে করো যখনই রান্না করো, রান্না করে সঙ্গে সঙ্গে খেলে এক ঠিক গরম থাকে, আর নাহলে একটু পরে খেলেই সেগুলো আবার গরম করতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে এখন। আবার আজকে মনে হচ্ছে ঠান্ডাটা বেড়েছে, আজ অতিরিক্ত হাওয়া দিয়েছে সকাল থেকে। তো তখনই দেখে মনে হচ্ছিল যে রাতে ঠান্ডাটা বাড়বে, তো মনে হচ্ছে ঠান্ডাটা আবার রাতে বেড়েছে। তো চলো, রান্নাঘরের তো এমনি কাজগুলো সব শেষ। হ্যাঁ, আর কালকে মেয়ের স্কুল নেই, কালকে ছুটি আছে মেয়ের, সেই জন্য সকালেই উঠেই একবার রান্নাঘরে রান্না করতে ঢুকতে হবে না, সেগুলো করতে হবে না। তো চলো এখন যাই, কিছু ওষুধ খেতে বাকি আছে, সেই ওষুধটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ি। আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, কারণ মেয়ের সকালে টিউশনে আছে, সেই জন্য ঘুমিয়েও পড়েছে, সকালেই উঠতে হবে। তো আমি আর বেশি বকবক করবো না, ওষুধটা খেয়ে নিই, নাহলে আবার ভুলে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।